শ্রমিকদা হয়েছেন, তৃণমূল কেঁপে গেছে। সমূলে বিসর্জন হবে, সমূলে। তৃণমূল তো মূল শুদ্ধ উপড়িয়ে বিসর্জন। দিদি, আমাদের নতুন রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মহাশয়, আমরা ওনাকে সম্মান জানাই এবং আমরা অনেক খুশি যে আমাদের আবার নতুন মুখ এসেছে রাজ্য সভাপতি হিসেবে। আমাদের তো পারিবারিক পার্টি না যে পরিবারের কাকা, ছেলে, ভাইপো, দাদা, জেঠিমা তাকে বছরের পর বছর বসিয়ে রাখতে হবে। আমাদের পার্টিতে নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে নাম উঠে আসে। যে মমতার বিসর্জন, তৃণমূলের বিসর্জন, লড়াই একটাই। রাজ্য সভাপতি আমরা পেয়েছি সমীর ভট্টাচার্য মহাশয়কে। ওনার হাত ধরে আমরা 2026 বিধানসভা নির্বাচনে এই আপাদমস্তক দুর্নীতিবাজ সরকারকে আমরা গঙ্গার জলে ছুড়ে ফেলবো। প্রাপ্তবয়স্ক মানে ধরে ধরে রেপ করে দেবে। বাহ 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 বাহ, ধন্য দেবী তুমি, ধন্য ধন্য দেবী। এটা হচ্ছে বিসর্জনের ঢাক। দেখুন খেলা করছে তারা, মহিলার সাথে খেলছে, তারা চাকরি চুরির সাথে খেলছে, মাস্টারদের সাথে খেলছে, তারা ইউথের সাথে খেলছে। ওই খেলা 26-এ এরাই শেষ করবে। 1984 সাল থেকে যে লড়াই দিয়েছেন তার মধ্যে অন্যতম একজন যুব নেতা হিসাবে উঠে এসেছিলেন সমীর ভট্টাচার্য। রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্যের নেতৃত্বে আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা লড়াই করব। এখানে মায়েদের সম্মান নেই, নারী সুরক্ষা নেই, তাই এই সরকারকে মানুষ চায় আবার বদল আনতে। এখানে এটা একটা বদল চায়। নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে একদম বিজেপির রাজ্য সভাপতি ঘোষণা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে সায়েন্স সিটির অডিটোরিয়াম সেজে উঠেছে কার্যত। আপনাদেরকে দেখাবো বিভিন্ন নেতৃত্ব কার্যত এসেছেন বিজেপির রাজ্য সভাপতি বরণের এই মুহূর্তের সময় যে মঞ্চ থেকে দেখাচ্ছি কার্যত নেতা নেত্রীরা বসে অপেক্ষা করছে। আমার সঙ্গে রয়েছেন বাঁকুড়ার বিধায়ক। বলছি, রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য কতটা খুশি? সারা বাংলা জেগে উঠেছে। এমন একজন সভাপতি নির্বাচিত হতে চলেছে দেখলাম। আমাদের কেন্দ্রীয় যে নির্বাচক মন্ডলী সাধুবাদ জানাই যে এমন একজন ব্যক্তিত্বকে পশ্চিমবাংলার মুখ হিসাবে নিয়ে আসতে চলেছেন সাংগঠনিক। আমরা ধন্যবাদ জানাই এবং দীর্ঘদিন আমি নিজেও তার সাক্ষী আছি। 1984 সাল থেকে যে লড়াই দিয়েছেন তার মধ্যে অন্যতম একজন যুব নেতা হিসাবে উঠে এসেছিলেন সমীর ভট্টাচার্য। আমরা হাতে হাত রেখে যে কয়েকজনকে তার মধ্যে পেয়েছিলাম তৎকালীন, তার মধ্যে ওয়ান অফ দেম সমীর ভট্টাচার্য। আজকে তিনি হয়েছেন, আশা করব যিনি গ্রাস রুটটাকে চেনেন, সারা বাংলার প্রত্যেকটা কোনাকে চেনেন, প্রত্যেকটা কর্মীকে চেনেন, পুরাতন এবং নতুনের সংমিশ্রণে তিনি যে লড়াই 26-এ জোরদার হবে, 110% হবে লিখে রাখুন। এবং যে রেজাল্ট হবে, এই নেতৃত্বের যে এক হয়েছে, আমরা কাল থেকেই আজ পেয়ে গেছি যে লড়াইটা হবে, পশ্চিমবাংলার বর্তমান শাসক দল খড়কুটোর মতো উড়ে যাবে। একটা দায়িত্ব নিয়ে বলছি, এবং সরকার হবে খড়কুটোর মতন উড়ে যাবে। সেই জন্য আমি দায়িত্ব নিয়ে বলছি। আমরা রয়েছি সংসদে পান্ডাকে পেয়েছি। বলছি, রাজ্য সভাপতি পদে সমীর ভট্টাচার্য কতটা এই মুহূর্তে খুশি? দেখুন, উনি বলেছেন একটা প্রবাহিত ব্যবস্থায় আমাদের সভাপতি পরিবর্তন। আমাদের তো পারিবারিক পার্টি না যে পরিবারের কাকা, ছেলে, ভাইপো, দাদা, জেঠিমা তাকে বছরের পর বছর বসিয়ে রাখতে হবে। আমাদের পার্টিতে নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে নাম উঠে আসে। শ্রমিকদা হয়েছেন, তৃণমূল কেঁপে গেছে, যুব সমাজ উত্তেজিত। শ্রমিকদাকে আর লড়াই তো শুরুই হলো না, পরস্পর জেলে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। 250 জন কর্মী খুন হয়েছে, প্রত্যেকটার হিসেব হবে। দিদি, আমাদের নতুন রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মহাশয়, আমরা ওনাকে সম্মান জানাই এবং আমরা অনেক খুশি যে আমাদের আবার নতুন মুখ এসেছে রাজ্য সভাপতি হিসেবে। আমরা ওনাকে সমর্থন করি এবং অনেক খুশি আমরা ওনার হাতে হাত রেখে আগামী বিধানসভায় খুব হাড্ডাহাড্ডি লড়াই। মমতাকে কি সরাতে পারবে? মমতাকে কি সরাতে পারবে? দেখুন, উনি তো ছাড়বেন না। উনি তো
দেখতেই পাচ্ছেন যে উনি যদি এই রাজ্যে উনি যদি রিজাইন দেয় তাহলে ওনার পায়ের তলার মাটি এমনি নড়বড়া হয়ে গেছে, আর পায়ের তলার 1 ইঞ্চি মাটি থাকবে না। ওই জন্য উনি রিজাইন দেবেন না। রিজাইন না দিলেও আমরা লড়াই করব এবং আমরা ওনাকে প্রার্থনা করছি। আমরা আগামী বিধানসভার লড়াইয়ে জয়যুক্ত হয়ে আমরা এই রাজ্যে নতুন মুখ নিয়ে আসছি মুখ্যমন্ত্রী হিসেবে। একদম, আমি বলছি অনেক দিনের পুরনো কার্যকর্তা দিদি রয়েছেন। দিদি, লড়াই কতটা জোরদার হবে? লড়াই তো জোরদার হবেই, লড়াই জোরদার হবে এই জন্য যে বিজেপিতে যে সংগঠন এবার তৈরি হবে আনপ্যারালাল। 26-এ লড়াই কতটা জোরদার হবে মাফুজাদি, আমি সেটাই জানতে চাই। একটাই যে মমতার বিসর্জন, তৃণমূলের বিসর্জন, লড়াই একটাই। 1 পয়েন্ট মমতার বিসর্জন, লড়াই কতটা জোরদার হবে? দেখুন, আজকে নতুন রাজ্য সভাপতি ঘোষণা হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের প্রত্যেক কার্যকর্তা নতুন সভাপতি শ্রমিক দাকে স্বাগত জানাচ্ছি। লড়াইটা চোখে চোখ রেখে লড়াই হবে। পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল থেকে পরিত্রাণ চাইছে, আর সেই পরিত্রাণ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা লড়াই করব। 26 সালে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেব। একদম, এই মুহূর্তে দাঁড়িয়ে শঙ্কর ঘোষ আমার সাথে আছে। লড়াই কতটা 26-এ জোরদার হবে? লড়াই প্রতিদিন থেকেই জোরদার হয়। লড়াইয়ের কখনো দুর্বল সবল এরকম নয়। এই লড়াইটাকে লক্ষ্যে পৌঁছে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। রাজ্যের মানুষ চান তৃণমূলের অপশাসন থেকে মুক্তি। সেই মুক্তি দেওয়া পর্যন্ত এই লড়াইয়ে একাগ্রতার চিত্তে 26-এ কি বিসর্জন হবে? 26-এ কি বিসর্জন হবে? বিসর্জনের ঢাক বাজতে শুরু করেনি, এটা হচ্ছে বিসর্জনের ঢাক, এবং এই ঢাক চূড়ান্ত ভাবে বাজবে 26-এর বিধানসভা নির্বাচনে। সেই দিন হবে উৎসব। 26-এ কি বিসর্জন হবে? টিএমসি বিসর্জন হবে, সিপিএম এর বিসর্জন হবে, কংগ্রেসের বিসর্জন হবে। 26-এ শুধু বিজেপি ময় হবে। এইটুকু বলতে পারি, গণতন্ত্রই শেষ কথা মানুষ বলে, এবং মানুষ এখন কিন্তু আর বোকা নয়। মানুষের ঘুম ভেঙেছে। তারা এই দুর্নীতি, এই ধর্ষণ, এই চাকরি চুরি, এই শিল্প কিছু নেই এই বাংলাতে। তারা এখন একটাই লক্ষ্য, বিজেপি। যে খেলা হবে স্লোগান দেয় মমতা বন্দ্যোপাধ্যায়রা, সেই খেলা হবে বিপরীতে কি বলবে? দেখুন, খেলা করছে তারা, মহিলার সাথে খেলছে, তারা চাকরি চুরির সাথে খেলছে, মাস্টারদের সাথে খেলছে, তারা ইউথের সাথে খেলছে। ওই খেলা 26-এ এরাই শেষ করবে। মহিলা, যে মহিলাতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মহিলা, সেখানে মহিলারা সুরক্ষিত নয়। সেই নোংরা খেলা 26-এ শেষ। 26-এ শেষ বলছেন অশোক দিন্দা। আমি আরো নেতৃত্বদের সাথে কথা বলে নেব। পরপর বসে আছি। চন্দনা বাউরি রয়েছে, চন্দনা বাউরি মুড়ি খাচ্ছে। আমি বলছি, চন্দনাদি মুড়িটা ফেভারিট জানি, এবার যে রাজ্য সভাপতি হচ্ছে সেও কি ফেভারিটের লিস্ট? দেখুন, দল যাকে নির্বাচন করবেন, উপর নেতৃত্ব যাকে নির্বাচন করে দেবেন, সেটাই আমরা ওনাকেই চাই। আমাদের দলের সর্বোপরি যিনি দায়িত্ব পেয়েছেন ওনাকে আমাদেরকে মেনে নিতে হবে এবং উনিই দল চালাবেন। 26-এ কি বিসর্জন হবে? দেখুন, পশ্চিমবঙ্গের যা অবস্থা, পশ্চিমবঙ্গের দিকে দিকে খুন রাহাজানি থেকে শুরু করে যেভাবে ল কলারের যে ঘটনা আপনারা দেখলেন, এইরকম ভাবে পশ্চিমবঙ্গ চলতে পারে না। যে পশ্চিমবঙ্গে শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ, যে পশ্চিমবঙ্গে আমাদের বিদ্যাসাগর থেকে শুরু করে যেসব মনীষীরা জন্মগ্রহণ করেছেন, সেই পশ্চিমবঙ্গে কালিমাপ্ত করেছে এই সরকার এসে পরে। এই সরকারকে বিসর্জন দেওয়া প্রয়োজন, মানুষ সেটা বুঝে গেছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে কি সরাতে পারবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ফ্যাক্টর না। উনি এক সময় বলেছিলেন বদলা নয় বদল চাই বলে ক্ষমতায় এসেছিলেন, আর মানুষ সেই সময় সিপিএম এর উপর অতিষ্ঠ হয়ে একটা মুখ চাইছিলেন যে এই পশ্চিমবঙ্গকে সুষ্ঠুভাবে চালাতে পারবেন। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি, সিপিএম যে অত্যাচার করেছে তার থেকেও ভয়ঙ্কর অত্যাচার এই তৃণমূল সরকার করছে। এখানে না শিক্ষা, না স্বাস্থ্য, কোনো কিছুই ঠিক নেই, সবকিছু রসাতলে চলে
চলে গেছে। এখানে মায়েদের সম্মান নেই, নারী সুরক্ষা নেই। তাই এই সরকারকে মানুষ চায় আবার বদল আনতে। এখানে এটা একটা বদল চায়। একদম এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলছি কথা বলবো, বলছি মমতাকে কি সরাতে পারবেন 26-এ কি মমতাকে সরাতে পারবেন? দামামা বেজে গেছে। নতুন আমরা রাজ্য সভাপতি আমরা পেয়েছি শ্রমিক ভট্টাচার্য মহাশয়কে। ওনার হাত ধরে আমরা 2026 বিধানসভা নির্বাচনে এই আপাদমস্তক দুর্নীতিবাজ সরকারকে আমরা গঙ্গার জলে ছুড়ে ফেলবো। 100% বিসর্জন। 26-এ কেউ আটকাতে পারবে না। মমতার বিসর্জন আপনারা কি রেডি হয়েছেন আজকে? আপনার সমূলে বিসর্জন হবে, সমূলে। তৃণমূল তো মূল শুদ্ধ উপড়িয়ে বিসর্জন। আরেকটা জিনিস আপনাকে বলতেই হয়, বলছে সায়ন্তিকার একটা মন্তব্য পাওয়া গেছে। সায়ন্তিকা বলছে ব্যক্তি করেছে, আমি বলছি প্রাপ্তবয়স্ক, তাকে কি কানমূলে দায়িত্ব শেখাবে? তাকে কি না, গাল টিপে আদর করে ছেড়ে দেবে। গাল টিপে আদর করে ছেড়ে দেবে। এই সায়ন্তিকা দেবীরা মানুন না মানুন, এরাই তৃণমূলের সম্পদ। হ্যাঁ, আর সায়ন্তিকা দেবীরা হলেন তৃণমূলের আপদ। কি করবে, কি করতে পারে? প্রাপ্তবয়স্ক করে ফেলেছে, কার মনে কি আছে কে জানে? ও প্রাপ্তবয়স্ক মানে ধরে ধরে রেপ করে দেবে। বাহ 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 বাহ, ধন্য দেবী তুমি, ধন্য দেবী। ওই তো বললাম, ধন্য তুমি দেবী। আমি বলছি বিজেপি উত্তরপ্রদেশ, হাতরাস এগুলো বলা হয় কেন? তাহলে সেক্ষেত্রেও তো ব্যক্তি করেছে, সেগুলো তো ব্যক্তি করেছে। সেখানে সায়ন্তিকার না, আমি ওই সমস্ত লোক মানে ওই লেভেলে আমি যেতে পারবো না। আমরা জানি যে রাজ্যসভার সাংসদ, ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ নেতা, বাগ্মী নেতা মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়ের যে স্লোগান 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। সুতরাং এই যে বিষয়টা, সেটা আমরা শুধু কেন, আজকের পরিবেশ, আজকের আবহাওয়া বলে দিচ্ছে। কর্মীদের যে উৎসাহ, কর্মীদের যে উদ্দীপনা, এবং গোটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিন্তু যত রকম সেগমেন্ট আছে, তাদের প্রত্যেকের কাছে এটা একটা উৎসাহের দিন। তারা বুঝতে পেরেছে। একটা গান, আজকের গান যা কিছু হবে সেগুলো মানে আগে আমরা বরণ করে নিই, তারপরে হবে। কিন্তু আজকে একটা আনন্দের দিন। শ্রমিক ভট্টাচার্যের মতন বাগ্মী নেতা, যার কাছে সংগঠনই একমাত্র কথা, এবং এটাই বিজেপি, যেখানে একজন কর্মী সর্বোচ্চ জায়গায় পৌঁছতে পারে, এইটাই ভারতীয় জনতা পার্টি। সুতরাং আমরা অপেক্ষায় রয়েছি যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। হ্যাঁ, তৃণমূলের বিসর্জন অনেক আগে হওয়ার কথা। এখনো পর্যন্ত এইরকম একটা ভয়ঙ্কর ধর্ষণের পর মুখ্যমন্ত্রী একটাও কথা খরচা করছেন না। অভিষেক একটাও কথা তার মুখ থেকে বেরোয়নি। তিনি নাকি এইখানে গুলি করবেন। আর ব্রাত্য সে কোথায় গেল, কোথায় মুখ লুকোলো? লজ্জায় নাকি কথা না বলতে পারার ইচ্ছায় উনি নেই, উনি কোথাও নেই। আরো কারা কারা সব কেউ নেই। এই কুণালের মতো কিছু জড় পদার্থ, তারা কথা বলছে। তো মহা মুশকিল। সায়ন্তিকা বলছে ব্যক্তি করেছে, তৃণমূল কি করবে? কানমূলে কি শিখিয়ে দেবে? সবাই তো প্রাপ্তবয়স্ক। ওকে একটু শিখতে হবে, পলিটিক্সটা। পলিটিক্সে ব্যক্তি সবার, ওই যে ব্যক্তিটি, সে তো তৃণমূলের লোক, সে তো রিপ্রেজেন্ট করছে। মানে কি আছে কি করে জানবে? তাহলে তারা কেন রয়েছে? এবার সায়ন্তিকা, তোমার মনে যদি এইটা থাকে যে তুমি কোনোদিন একটু অপরাধ করবে, তারপরে তোমাকে ডিসওন করবে, তুমি তার মানে তৃণমূলের নও। সেই লোকটা একদম তৃণমূলের বলেই তো তৃণমূলের মাথায় হাত দেওয়া। বয়স্ক, তার কি কানমূল? শুধু কানমূল কাস্ট্রেট করে দেওয়া উচিত। সৌদি আরবিয়াতে এই ধরনের মানুষকে, রেপিস্টদের ক্যাস্ট্রেট করে দেওয়া। আমি বলছি, দেখতেই পাচ্ছেন একদম সেজে উঠেছে, কার্যত বিধায়করা সামনের সারিতে রয়েছেন। কথা বলবো সুব্রতদার সাথে। বলছি সুব্রতদা,
26-এ কি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিসর্জন হবে? অবশ্যই বিসর্জন হবে। পশ্চিমবঙ্গে দেখুন, যখন মানুষের সহ্যের সীমা ছাড়িয়ে যায়, যখন অত্যাচার, মহিলাদের উপরে ধর্ষণ, খুন ডাকাতি থেকে শুরু করে কাটমানি থেকে শুরু করে যখন মানুষ অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যায়, তখনই বাংলার মানুষ তাদের ছুঁড়ে ফেলে দেয়। 27 বছরের কংগ্রেসের শাসন ছুঁড়ে ফেলে দিয়েছে, 34 বছরের বাম অপশাসন এই পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ ছুঁড়ে ফেলে দিয়েছে। এই 15 বছরের যে সরকার, সেই সরকারেরও পতন হবে আগামী 2026-এ। এই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ছুঁড়ে ফেলে দেবে এই নারী বিদ্বেষী সরকারকে, এই পশ্চিমবঙ্গের মানুষ ছুঁড়ে ফেলে দেবে।